আজকে যা চুবান চুবিয়েছে, তুমি তো বললে জামা পরবে না তুমি। কেমন যে ছিল। এই যে আমার নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা প্রায় 10টা। তো মামাম দেখো যে বসে আছে, আমরা ভাত খেতে বসেছি। রুমে নিয়ে এসছে ভাত ওর বাবা। আজকে সকালে করেছে ভাত, হয়েছে ডাল আর হচ্ছে যে আলু মাখা, লেবু। আমরা খাবো, তারপরে মামামকে খাবো, খেয়ে দিয়ে তারপরে যাবো হচ্ছে আমরা আজকে স্নান করতে। লাস্ট তো আমরা এই দুদিন স্নান, মানে আমি আর ওর বাবা বেশি করিনি, মামামি করেছে স্নান। আজকে লাস্ট আমরা স্নান করে তারপরে করবো। তো আজকে ফোন নেবো না। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কত বলবা দেখো মা ওর না না কপি করে নাকি তুমি কি কয় চালু কি করেছিস? বল। আমরা এখন বেরোবো, এই যে রেডি হয়ে গেছে। ফোন তো নেবো না, ঘরের থেকে একটু ভিডিও করে যাই। আর বাইরে দেখো সুন্দর, দেখেছো আকাশ? কালকেও এত সুন্দর আকাশ ছিল, একটুও বৃষ্টি হয়নি। তো আমরা প্রথম দিনই আসার সময় খুব বৃষ্টি হয়েছিল, আজকে আর বৃষ্টি টিষ্টি হয়নি, কালকেও হয়নি। আমরা মন্দির থেকে ঘুরে আসলাম, কোনো বৃষ্টি টিষ্টি হয়নি, খুব ভালোভাবে ঘুরেছি। ভেবেছিলাম তো একদিনও বেরোতে পারবো না, কিন্তু যাক বেরোতে পেরেছি। মামা হ্যালো বলে দাও, বলো আমরা কোথায় যাচ্ছ তুমি? আমরা স্নান করতে যাচ্ছি না। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। তো এই মাত্র স্নান করে বাড়ি আসলাম। আমি দেখো এই যে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম কিনেছিলাম মামাকে দিই। তো এইমাত্র স্নান করে ঘরে আসলাম, দেখো পুরো ভিজা। সপ্তপর্ণা আর ওর বাবা গেল বাথরুমে স্নান করতে, দুজনে মিলে। আজকে যা চুবান চুবিয়েছে দেখো, কালো হয়ে গেছে পুরো। আর রাস্তা থেকে তোমাদের দাদাবাড়ির কাছ থেকে পয়সা নিয়েছিলাম, মামামকে দেখালো আইসক্রিম খেত। আর আগের বারও এই অবস্থা হয়েছিল, লাস্টের দিন স্নান করার পর খেয়েছিল ডাবের জল। তো ডাবের জল খেয়ে সেই যাওয়ার 1 ঘন্টা আগের থেকে জ্বর, সে কি ওই জন্য আজকে লুকিয়ে লুকিয়ে খেয়েছি। তাও ঘরে এসে দেখে গেছে, উনি আবার তা মুখেরটা খান না, ওই জন্য আর খেলো না। মুখেরটা না হলে খেয়ে নিত। এই দেখবে ছোটোখাটো বাচ্চারা এরা বিশালই, মুখেরটা খেতে চান না মায়ের, আবার হাতের ভাত চটকানো খুব খেয়ে নেয়। তো চলো আমরা স্নান টান করে নিই একটু, গায়ের মধ্যে ভালো লাগছে না। চলো এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে ফেলবো, একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার বেরোবো, একটু কেনাকাটা করার আছে। দেখো কি অবস্থা, এগুলো সব ভরতে হবে। মামাম দেখো উল্টো পড়ছে, উল্টো না ওইভাবে না, তুমি তো বললে জামা পরবে না তুমি। দাঁড়াও মা, আমি করে একটু এখন খেতে। চলো খেতে দিয়ে দেখো সয়াবিন লেবুটা দে, পাঁপড়া লেবুটা দিয়ে তারপরে বলি। আমরা ঘুরে চলে এসেছি, কিছু ছোটোখাটো জিনিস কেনাকাটা করে।
এখন বাজে হচ্ছে 8:30। এখান থেকে বাস ছাড়বে বলছে তো 10টায়। এখন কটা বাজবে তার নেই ঠিক, দেখা যাক। কিনেছি মামামের জন্য, তারপরে কিনেছি ছোটোখাটো জিনিস কিনেছি, বেশি কিনিনি। এখানে প্রচুর দাম। হ্যাঁ, গরমও লাগছে আজকে। আজকে সত্যিই অনেক গরম, জানো। দেখাও, খুলে দেখাও। আটকে দাও এটা, আটকাও। এটা আমার বুনু, আমার ছোট বুনু নাম বলো। রুহি। আর আমার বুনু 5,000 এদিকে আসে। তাহলে হচ্ছে এটা আমার অক্টোপাস। এটা আমার পিঙ্ক অক্টোপাস। একটা হচ্ছে রাগ হয় আর একটা হচ্ছে হ্যাপি হয়। তুমি এই সময় রাগ হবা, একদিক ঘুরিয়ে দিবা, যখন হ্যাপি হবা এটা হচ্ছে মন খারাপ। হ্যাঁ, এটা হ্যাপি আর এটা রাগ। এটাও হবে মা? না না, এটা হ্যাপি না। এই যে স্যাড, দেখো, দেখেছো স্যাড ওটা। খেতে বসিয়ে দিয়েছে, আমরা এখন খেতে যাচ্ছি। খেয়ে দিয়ে তারপরে কটায় বাচ্চারে দেখা যাক। চলো। কেমন যে ছিল। তো দেখো, আমরা দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিলাম। এখন বাজে হচ্ছে 11:05। বাস আসার কথা ছিল হচ্ছে 10টার মধ্যে, তো এখনও তো আসলো না। কি করছে কি জানি। অন্য সবাই দেখো, অন্য সবাই যাদের যাদের এসেছিল আমাদের সাথে অন্য গাড়িতে সব বেরিয়ে গেছে। আর আমাদের তো প্যাক ট্যাক হয়ে গেছে, এই যে ট্রলি প্যাক হয়ে গেছে, আর এক্সট্রা 2টো ব্যাগ, আরও ট্রলি পুরো ফুল হয়ে গেছে। কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো ভরে ফুল হয়ে গেছে। এটা আছে হচ্ছে ওষুধ টষুধ, এই যে এটাতে ওষুধ আছে আর ফ্যান আছে। বাসের মধ্যে প্রচণ্ড গরম লাগে, আর এর মধ্যে ভিজে জামা কাপড় রেখেছি, আর একটা জলের বোতল, আর এর মধ্যে পাখা, ওষুধ টষুধ আছে। তা সপ্তপর্ণার বাবা গেল বাইরে দেখতে যে বাস আসে কি না। অনেকটা লেট করে ফেলেছে, রান্না করে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে। বাইরে গিয়ে দেখি। কোথায় আসে নাই তো বাস। চলো দেখি বাস আসুক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কটায় আসে? 11:07 হয়ে গেল। হ্যালো। তো দেখো, বাসে উঠে পড়েছি। এখন বাজে প্রায় 11:18। তো আসার কথা ছিল 10টায়, এখন 11টা বেজে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি অন্ধকার, আর কখন ছাড়বে বুঝতে পারছি না। আর বাসের মধ্যে প্রচণ্ড গরম। শোনা, বাইরে যাবে? এখানে অন্ধকার, অন্ধকার এখানে। চলো বাইরে গিয়ে দাঁড়াই। না কেন? চলো সবাই বাইরে যাচ্ছে, আসো আসো আসো। সব উঠছে। এদিকে দেখো, বাসের দিকে দেখো। হ্যাঁ, ওই বাস যদি চলে যায় আমার জিনিসপত্র চলে যাবে। খেয়াল রাখা হয়। আর গাও তো গরমে রাতে একটু জানো এই যে এই জায়গা কি দিয়েছে, সব কি হয়েছে, রক্তটা ওই বাড়তিছে। এই যে আমার চিকু সোনা। কালো মা, কালো হাত নাড়াও। তো 10-15 মিনিট হলো বাড়ি এসেছি। ভালো লাগছে না, এখন মাথা যন্ত্রণা হচ্ছে। তো একটু হচ্ছে শুয়ে পড়বো। আমার আজকে পরীক্ষা, তো আজকে স্কুলে ভাবছি পাঠাবো না, আজকের পরীক্ষাটা পরে দিয়ে দেবে।
তো যাই হোক, চলো বন্ধুরা, সকাল হয়ে গেছে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো সবাইকে টাটা।